গরম গরম লুচির সাথে নিরামিষ কুমড়োর এই রেসিপি হলে আশা করি আর কিছু লাগবে না। আর এছাড়া কোন ভাজা মশলা ব্যবহার করলে এর টেস্ট ভালো হবে সেটি আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম টু অন্য রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো কুমড়ো ছক্কা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভাজা মশলা তৈরি করার জন্য আমরা 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে ধনেটাকে দিয়ে দেব। এবার গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার গোটা জিরে আর মৌরি দিয়ে দেব। মশলাটাকে ঠান্ডা করে আমরা মিক্সির জারে গুঁড়ো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরিষার তেল। আমরা 250 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে আমরা চৌকো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে আমরা ভেজে নেব। কুমড়োটা 80% ভাজা হয়ে গেছে। এবার কুমড়োটাকে আমরা নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমরা এখানে 2টো আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানে একটু ফাঁকা করে আমরা একটু হিং দিয়ে দেব। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা কিছুটা কাঁচা ছোলা। আলু আর ছোলা ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দেব। আমরা একটা মশলার ঘোল তৈরি করব। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে আর জিরে বাটা। এবার দিয়ে দেবো জল। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেব। লবণ দিয়ে দেবো 1 চা চামচ। মশলার যে ঘোলটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব।
আলুর সঙ্গে মশলাটা সুন্দর করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো। এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো 2 চা চামচ। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেবো 1 চা চামচ। গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো। আমাদের কুমড়ো ছক্কা তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, লোভনীয়। আমাদের কুমড়ো ছক্কা রেসিপিটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।